বুড়ি কেমন? কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়ে রয়েছে বহু ভারতীয় পড়ুয়া। ভারতের পাশাপাশি নেপাল, ভুটান ও মালদ্বীপের পড়ুয়ারাও রয়েছে। অবশেষে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের উদ্যোগে রবিবার কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 400-র বেশি পড়ুয়া ভারতে প্রবেশ করে, যাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়। মেখলিগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত কাজকর্ম যাতে দ্রুত হয় সেই ব্যবস্থাও করা হয়। বাস পরিবহনের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। ছাত্র আন্দোলন শুরু হবার পরে বাংলাদেশে থাকা ভারতীয়দের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশের রংপুরের কমিউনিটি মেডিকেল কলেজ এবং প্রাইম মেডিকেল কলেজ রংপুর থেকে সকালে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আসে পড়ুয়ারা। তারা জানায়, কলেজের ভেতরে থাকলেও বাইরের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হওয়ায় তারা ভয়ে ছিলেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, এমনকি পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলেন না তারা। তবে দেশে ফিরতে পেরে আপাতত স্বস্তি বোধ করছেন। একটু খারাপ আসছে, কিন্তু আমাদের কলেজ আমাদেরকে অনেক সেফলি নিয়ে আসছে, এসকর্ট দিয়ে নিয়ে আসছে। অনেকজন ছাত্র আসছিলাম আমরা, আর রংপুর কমিউনিটি সবে একসাথে আসছিলাম, মানে ওদের বাস আলাদা, আমাদের পুরো একসাথে বাস দিয়ে নিয়ে আসছিল। ওখানে তো পরিস্থিতি একটু খারাপই আছে। আমরা তো ভালো করে জানি না, ইন্টারনেটটা শাটডাউন ছিল আর আমরা হোস্টেল থেকে বের হয়নি। এত হয়তো অবভিয়াসলি আসছিলই, কারণ আমরা অন্য একটা দেশে ছিলাম, আমরা ইন্টারনেটও শাটডাউন, প্যারেন্টসের সাথে কথাবার্তা কিছু ছিল না। স্টিল একটা হোপ ছিল কি না আমরা তাড়াতাড়ি বাড়িতে আসতে পারবো। ওখানে একটু যদি লাইক ইন্টারন্যাশনাল কল অ্যাভেলেবল ছিল, একটু মানে সবসময় রিচার্জটা পাওয়া যাচ্ছিল না। সো যখনই পাওয়া যাচ্ছিল তখন আমরা ইন্টারন্যাশনাল কল করছিলাম, বা প্যারেন্টসরা এখান থেকে ইন্টারন্যাশনাল কল করছিল। তো ওটাই একটা অনলি অপশন ছিল। অনেক ভালো লাগছে, নিজের দেশে বর্ডারে আসে অনেক ভালো লাগছে। আমার নাম মেহমিন বুরহানা সিকদার, আসাম, গুয়াহাটি। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।